ডাব্লিউবি বোর্ডের মাধ্যমিক স্টুডেন্টদের জন্য একটা নতুন আপডেট নিয়ে এলাম, যেটি হচ্ছে ভৌতবিজ্ঞান চ্যাপ্টার, ভৌতবিজ্ঞান সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার অ্যান্সার, যেটি হচ্ছে টেস্ট পেপারে 505 থেকে 507 পেজের ফুল সলিউশন আমি নিয়ে এসেছি। তো আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো শুধু আমি করেছি, কোয়েশ্চেনগুলো টেস্ট পেপারে 505 এবং 507 নম্বর পেজ তোমরা খুললো এবং প্রত্যেকটা অ্যান্সার তোমরা দেখো। তো আমি সরাসরি কোয়েশ্চেন আসছি। ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে একের দাগের বিভাগ ক, বিভাগ কয়ের একের দাগের 1 বলা হয়েছে মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায় কোন গ্যাসটি? মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাওয়া যায়, মিথেন, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার রাইট। 2 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে কি পরিমাণ গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণের ধ্রুবক সব গ্যাসের ক্ষেত্রে সমান হবে? এখানে হবে 1 মোল, অর্থাৎ ডি অপশন রাইট। নেক্সট 3rd নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে SO2 তে বাষ্প ঘনত্ব কত? SO2 তে বাষ্প ঘনত্ব হবে 32, অর্থাৎ S32 প্লাস অক্সিজেন 2 × 16 = 64, অর্থাৎ বাষ্প ঘনত্ব 62/64/2 = 32 ইজ আনসার, অর্থাৎ অপশন আমার সি ইজ রাইট আনসার। তাহলে 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 4 নম্বর কোয়েশ্চেন প্রতিসরাঙ্কের মান কিসের উপর নির্ভর করে? প্রতিসরাঙ্কের মান অপশন সি হবে, অপশন সি, অর্থাৎ দুটি বলা হয়েছে। অপশন সি তে দুটি বলা হয়েছে, দুটি বলতে সংশ্লিষ্ট মাধ্যম দুটির ওপর ও আপতিত বর্ণের আলোর বর্ণ ওপর, আপতিত ও তিত বর্ণের ওপর, অর্থাৎ 5 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন তার আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ IR হলে, অর্থাৎ সম্পর্কটি হবে I > R, যেহেতু I হচ্ছে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ হচ্ছে R, অর্থাৎ অপশন এ ইজ রাইট অপশন। তাহলে এবারে হচ্ছে 1-এর 6 নম্বর কোয়েশ্চেন আমি আসছি। 1-এর 6 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে চাঁদ থেকে আকাশকে কি রং দেখা যায়? চাঁদ থেকে আকাশকে নীল রং দেখা যায়, অর্থাৎ এ ইজ রাইট আনসার। 7 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো পার সেন্টিমিটার, অর্থাৎ ডি অপশন ইজ রাইট। তাহলে 8 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে রোধাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? রোধাঙ্ক সবগুলি, অর্থাৎ ডি অপশনটা রাইট। এখানে সবগুলি বলতে পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থ ও উপাদান, অর্থাৎ সবগুলি। অর্থাৎ 9 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে আর রোধের একটি তারকে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে তারটির আয়তন অপরিবর্তিত থাকলে বর্তমান রোধ কত হবে? তাহলে আমি এখানে ধরি L' A' = LA, অর্থাৎ L' = 2L, তাহলে আমি 2L পুট করছি। A' = LA, তাহলে এখান থেকে L কাট, তাহলে A' = A/2, অর্থাৎ আমরা জানি যেহেতু আমাকে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, R' = রো L' A', তাহলে আমি রো L' = 2L আর A' = A/2 আনসার, অর্থাৎ 4 রো L/A = 4 গুণ হবে,
অর্থাৎ অপশন আমার ডি অপশন ইজ রাইট। তাহলে 10 নম্বর কোশ্চেন বলা হয়েছে কৌণিক সম্পর্কে আছে এমন দুটি মৌলের নাম, কার্বন আর এসআই মানে সিলিকন, অর্থাৎ বি অপশন ইজ রাইট। 11 নম্বর কোশ্চেন বলা হয়েছে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়, আরএন তেজস্ক্রিয়, অর্থাৎ বি অপশন ইজ রাইট। অর্থাৎ 12 বলা হয়েছে HCH এটি একটি ইথেন, অর্থাৎ C2H4, অর্থাৎ আমার ডি অপশন ইজ রাইট। 13 নম্বর কোশ্চেন বলা হয়েছে জৈব যৌগগুলি একটি সমযোজী, অর্থাৎ বি অপশন ইজ রাইট। অর্থাৎ 14 নম্বর কোশ্চেন আমার বলা হয়েছে একটি রূপোর হারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কি ব্যবহার করে, অ্যানোড রূপে আমার পিটি প্লাটিনাম ব্যবহার করে, অর্থাৎ এ অপশন ইজ রাইট। 15 নম্বর একের লাস্ট কোশ্চেন বলছে বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করতে হলে ওই জলে মেশাতে হয় H2SO4, অর্থাৎ এ অপশন ইজ রাইট। বিভাগ খ অর্থাৎ 2 নম্বর কোশ্চেন আসছে। 2 নম্বর কোশ্চেন 2 এর একটা আমাকে বলা হয়েছে গ্রিন হাউস গ্যাস এফেক্টের ফলে বিশ্বে কি ঘটছে, বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ বিশ্বের উষ্ণতা বাড়ছে, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা কত, ট্রপোস্ফিয়ারের মেরু অঞ্চলে হবে -56 ডিগ্রি এবং নিরক্ষীয় অঞ্চলে হবে -80 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 3rd নম্বর কোশ্চেন বলা হয়েছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের পিভি লেখচিত্রটি আমাকে অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে পিভি এর চিত্রটি হবে পিভি অর্থাৎ পি, এখানে হবে আমার স্থির উষ্ণতা অর্থাৎ টি। অর্থাৎ 2 এর পার্টের 4 নম্বর কোশ্চেনের আনসার বলা হয়েছে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে কেলভিনে প্রকাশ করো, অর্থাৎ কে ইকুয়াল টু 273 প্লাস টি কেলভিন আনসার। অর্থাৎ 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে প্রিজমে কয়টি প্রতিসারক তল থাকে, প্রিজমে 2টি প্রতিসারক তল থাকে। 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে উত্তল লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ বিম্ব হয়, আলোক কেন্দ্র ও ফোকাস বিন্দুর মধ্যে হলে অসৎ বিম্ব হবে। অর্থাৎ 7 নম্বর কোশ্চেন, অর্থাৎ ক্যামেরায় উত্তল লেন্স
হয়। অর্থাৎ 7 নম্বর কোয়েশ্চেন আমার বলা হয়েছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক ভি হলে বেগ কত। অর্থাৎ 7 নম্বর কোয়েশ্চেন আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক ভি হলে অতএব আলোর বেগ হবে সি ইকুয়াল টু ল্যামডা ভি, অর্থাৎ আনসার। 2 এর পার্টের 8 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 2 এর পার্টের 8 নম্বর কোয়েশ্চেনের শূন্যস্থান পূরণ করো আমাকে বলতে তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র দ্বারা পাওয়া যায়। তড়িৎচালক বলের অভিমুখ কুলম্বের সূত্র মেনে চলে। 9 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 9 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে সিমেন্স কিসের একক। সিমেন্স হলো পরিবাহিতার এসআই একক। অর্থাৎ 10 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে সিএফএল এর ফুল ফর্ম। সিএফএল হলো কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। অর্থাৎ 11 নম্বর কোয়েশ্চেন আমাকে বলা হয়েছে পর্যায় সারণীর কোন কোন শ্রেণীতে উপশ্রেণী নেই। অর্থাৎ 2, 3, 4, 5 and 6 অর্থাৎ 12 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে হিলিয়ামের যোজ্যতা কত। হিলিয়ামের যোজ্যতা হবে 2। 13 নম্বর কোয়েশ্চেনের आंसर বলা হয়েছে প্রতিনিধি মৌল কাদের বলা হয়। প্রতিনিধি মৌল কাদের বলা হয় যে সমস্ত মৌলের পরমাণু সর্ববহিস্থ কক্ষ সর্ববহিস্থ কক্ষ ছাড়া তথা সমকক্ষের সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যায় ইলেকট্রন থাকে। সর্বোচ্চ সংখ্যায় ইলেকট্রন থাকে। অর্থাৎ এই মৌলগুলিকে প্রতিনিধি মৌল বলে। 13 এর অরের কোশ্চেন আমাকে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কার সব থেকে বেশি। অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি।
বেশি। অর্থাৎ এবার আমাকে একটা বলা হয়েছে 14 নম্বর কোয়েশ্চেন আমাকে বলা হয়েছে ম্যাচ করতে বামস্তম্ভ এবং ডানস্তম্ভের সাথে ম্যাচ করতে। তাহলে আমি পাচ্ছি 2 এর 14 এর 1 এর সাথে সি হবে, 2 এর সাথে হবে ডি, অ্যান্ড 3 এর সাথে হবে বি, অ্যান্ড 4 এর সাথে হবে এ। আনসার ইজ কারেক্ট। 15 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান। হাইড্রোজেন ক্লোরাইডের হাইড্রোজেন 15 নম্বর হবে সমযোজী বন্ধন, যোজী বন্ধন বর্তমান। অর্থাৎ 16 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, না 16 নয়, অর্থাৎ 15 এর অর। 15 এর অরের কোয়েশ্চেন বলা হয়েছে, 15 এর অরের কোয়েশ্চেন বলা হয়েছে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রনের গ্রহণ বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় সমযোজী বন্ধন। তাকে বলা হয় যোজী বন্ধন। অর্থাৎ 16 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে ইলেকট্রন ডট গঠন করো NaCl থেকে পাচ্ছি NaCl and H2O থেকে পাচ্ছি OH and H, ইলেকট্রন ডট। ইহাই হচ্ছে ইলেকট্রন ডট। অর্থাৎ 17 নম্বর কোয়েশ্চেন আসছে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড তড়িৎদ্বারে কি ঘটে? তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোডের তড়িৎদ্বারে ক্যাথোড বিজারণ ধর্ম ঘটে। বিজারণ ধর্ম ঘটে। অর্থাৎ 17 এর অর বলা হয়েছে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? না, পারদ বিশ্লেষ্য পদার্থ নয়। অর্থাৎ 18 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে অক্সিজেন অণুতে কি জাতীয় বন্ধন থাকে? অক্সিজেন অণুতে সমজাতীয় বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে। অর্থাৎ 18 এর অড নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে X8282 and Y287 ইহা একটি যোজী বন্ধন গঠন করে। অর্থাৎ বিভাগ গ বলা হয়েছে 3 পার্টের 1 থেকে 9 প্রত্যেকটা কোশ্চেন প্রশ্নের উত্তর তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে। অর্থাৎ 4 নম্বর কোয়েশ্চেন আসছি বিভাগ ঘয়ের নম্বর কোয়েশ্চেনে আসছে। বিভাগ ঘতে বলা হয়েছে ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে 2 গ্রাম ডয়টেরিয়াম
অর্থাৎ ম্যাথ প্রবলেম বলা হয়েছে। ফার্স্ট বলা হয়েছে 2 গ্রাম ডয়টেরিয়াম, 4-এর 1 নম্বর কোয়েশ্চেন। 2 গ্রাম সমান 2 গ্রাম D2, অর্থাৎ D2 হচ্ছে ডয়টেরিয়াম, অতএব D2 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু আমি পাচ্ছি 0.5 গ্রাম মোল। অর্থাৎ 2 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু 1 মোল। অর্থাৎ মোল ইকুয়াল টু O2 প্লাস D2 ইকুয়াল টু 0.5 প্লাস 1 প্লাস 0.5 ইকুয়াল টু 1.5 মোল। অর্থাৎ দেওয়া আছে T ইকুয়াল টু দেওয়া আছে 3 কেলভিন, V ইকুয়াল টু দেওয়া আছে 10 লিটার and P ইকুয়াল টু দেওয়া আছে 3.7 অ্যাটমোস্ফিয়ার। অতএব আমরা জানি PV ইকুয়াল টু nRT, অর্থাৎ R ইকুয়াল টু PV বাই NT। অর্থাৎ P ইকুয়াল টু আমি পাচ্ছি দেওয়া আছে 3.7, V ইকুয়াল টু 10 লিটার and R ইকুয়াল টু পাচ্ছি, আর জানি না, আর আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে N ইকুয়াল টু আমার যেহেতু N ইকুয়াল টু 1.5 and T ইকুয়াল টু পাচ্ছি 300 কেলভিন, অর্থাৎ 3.7 অ্যাটমোস্ফিয়ার লিটার বাই মোল কেলভিন। অর্থাৎ কাট 2 3, অর্থাৎ 74/9 into 100 equal to 0.082 atom liter মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আদর্শ গ্যাসের সমীকরণটি আমাকে প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। তাহলে বিভাগ ঘয়ের একের অরের কোশ্চেন 4 নম্বর একের অরের কোশ্চেন বলা হয়েছে। অর্থাৎ আয়তন V, চাপ P, উষ্ণতা T। অতএব সুতরাং বয়েলের সূত্র অনুসারে V ভ্যারিজাস 1/P, যেখানে N ও T স্থির চার্লসের সূত্র অনুযায়ী V ভ্যারিজাস T, যেখানে N ও P স্থির অর্থাৎ কনস্ট্যান্ট। অর্থাৎ অ্যাভোগাড্রো সূত্র অনুসারে V ভ্যারিজাস N, যেখানে T ও P স্থির। অতএব তিনটি সূত্র থেকে পাই, অর্থাৎ PV V ভ্যারিজাস NT বাই R, অর্থাৎ V ইকুয়াল টু R NT বাই P, অর্থাৎ R ইকুয়াল টু ধ্রুবক, PV ইকুয়াল টু nRT। এটাই আদর্শ গ্যাসের সমীকরণ। নম্বর কোশ্চেন বলা হয়েছে 672 গ্রাম কে ও জি কে পুরো KCl3 তে পরিণত করতে
কত গ্রাম Cl2 লাগবে। যেহেতু ধরি x মোল Cl2 লাগবে, অর্থাৎ Cl2 প্লাস 2KOH KCl প্লাস KClO প্লাস H2O, তাহলে x and x পুট করছি। 3KClO থেকে আমি পাচ্ছি 2KCl প্লাস KClO অর্থাৎ x/3 x 2x/3 and x পুট করছি and নেক্সট থেকে পাচ্ছি KClO3 অর্থাৎ 4KClO3 থেকে পাচ্ছি 3KClO4 প্লাস KCl x/2 x/4 and x/3। অতএব KClO4 equal to 1385 by 13.8 equal to 10 mol। অতএব x/4 equal to 10 implies that x equal to 40 mol। অতএব ক্লোরিন লাগবে Cl2 লাগবে 40 into 2 equal to 80 mol। आंसर। नेक्स्ट 4 पार्टेर 3 नम्बर क्वेश्चन जे कोनो বইতে পাবে। 3 नम्बर क्वेश्चन 4 नम्बर क्वेश्चन 5 नम्बर क्वेश्चन एंड 6 नम्बर क्वेश्चन जे कोनो বইতে পাবে। অর্থাৎ 6 এর পরের কোশ্চেন আমার বলা হয়েছে 40 ওয়াট 220 ভোল্ট এবং 60 ওয়াট 220 ভোল্ট A equal to W by V। তাহলে ফার্স্ট প্রথম ক্ষেত্রে পাচ্ছি I1 equal to 40 by 20 equal to 2/11 एम्पियर। सेकेंड क्षेत्र पाচ্ছি I2 equal to 60 by 220 equal to 3/11 एम्पियर। অর্থাৎ ফার্স্ট ক্ষেত্রে R1 equal to V by I1 equal to V হচ্ছে আমার এখানে 220 by ফার্স্ট ক্ষেত্রে 2/11 equal to 121 ohm and second ক্ষেত্রে R2 equal to V by R2 equal to 220 by 3/11 equal to 806.67 ohm। অর্থাৎ প্রথম রোধ বেশি। অরের 6 এর অরের আরেকটা কোশ্চেন আমাকে বলা হয়েছে। 6 এর অরের কোশ্চেন বলা হয়েছে। কোশ্চেনটা আসছে প্রথমে কোশ্চেন বলা হয়েছে 2 ওহম 3 ওহম ও 6 ওহম তিনটি রোধকে কিভাবে যুক্ত করলে তুল্য রোধ আমার 4 ওহম হবে। তাহলে আমি কোশ্চেন आंसर আসছি। তাহলে আমার প্রথমে ছবিটা হবে তাহলে 6 ওহম 3 ওহম 2 ওহম অর্থাৎ R1 equal to 2 ওহম R2 equal to 3 ওহম R3 equal to 6 ওহম অর্থাৎ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ে যুক্ত করলে 1/R' equal to 1/R2 plus 1/R3 তাহলে R 1/R' equal to
1/3 প্লাস 1/6 ইকুয়াল টু 1/2, তাহলে R ড্যাশ ইকুয়াল টু 2 ওহম। এখন সমবায়টির সঙ্গে যদি R1 রোধ শ্রেণীতে যুক্ত করা হয় তবে তুল্য রোধ হবে R ইকুয়াল টু 2 প্লাস 2 ইকুয়াল টু 4 ওহম। অর্থাৎ 3 ওহম ও 6 ওহম রোধকে সমান্তরালে রেখে রেখে 2 ওহম রোধকে শ্রেণী সমবায়ে রাখলে আমার 4 ওহম রোধ উৎপন্ন হবে। 7 নম্বর কোয়েশ্চেন আসছে 4-এর 7 নম্বর। 4-এর 7 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 7 নম্বর কোয়েশ্চেন বইতে পাবে এবং 8 নম্বর কোয়েশ্চেন বইতে, যে কোনো বইতে পাবে। 8 নম্বর কোয়েশ্চেন আমাকে বলা হয়েছে 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ 3 ভোল্ট হলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। অর্থাৎ মনে করি প্রবাহ মাত্রা সমান I, বিভব প্রভেদ V ইকুয়াল টু 3 ওহম এবং রোধ সমান 6 ওহম, 3 ভোল্ট 6 ওহম। অর্থাৎ আমরা জানি V ইকুয়াল টু IR, V হচ্ছে 3 and I আমাকে বার করতে বলা হয়েছে ইনটু 6, অর্থাৎ I ইকুয়াল টু 1/3/6 ইকুয়াল টু 1/2 অ্যাম্পিয়ার। অর্থাৎ answer is correct. 9 question, 10 question, যে কোনো বইতে পাবে। অর্থাৎ তো আশা করি তোমাদের এই সলিউশনগুলো ভালোই লাগবে। তো আমি শুধু অঙ্কের পার্টগুলো এবং তোমার লং কোয়েশ্চেনগুলো যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে এবং অঙ্কের পার্টগুলো আমি করে দিয়েছি এবং তোমাদের শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো প্রত্যেকটা আমি করে দিয়েছি। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ভিউ করবে। যত পারবে আমার চ্যানেলটিকে শেয়ার করে